মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এই মুহূর্তে মার্কিন সাম্রাজ্যবাদের জন্য এক জ্বলন্ত জাহান্নামে পরিণত হয়েছে, যা ওয়াশিংটনের সামরিক দম্ভকে আরব সাগরের অতল গভীরে ডুবিয়ে দিয়েছে। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বামপুরে সেনাবাহিনীর ৩৮৮তম ব্রিগেডের ঘাঁটিতে মার্কিন বিমান হামলায় ৭ ইরানি সেনার শাহাদাতের নির্মম প্রতিশোধ নিতে আজ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর উপর একযোগে মহাপ্রলয়ঙ্কারী ও বিধ্বংসী কাউন্টার অ্যাটাক চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইরানের প্রেস টিভির বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স বা মহাকাশ বাহিনী একযোগে সিরিয়া, ওমান এবং কুয়েতে থাকা অতি সুরক্ষিত মার্কিন বিমান ঘাঁটিগুলোতে নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আমেরিকার অত্যাধুনিক রাডার ব্যবস্থা, হিমার্স রকেট সিস্টেম এবং বিশেষ অভিযানে ব্যবহৃত বেশ কয়েকটি যুদ্ধকালীন ব্ল্যাক হক হেলিকপ্টারের আক্ষরিক অর্থেই ধুলোয় মিশিয়ে দিয়েছে, যাতে বহু মার্কিন সেনা নিহত ও আহত হয়েছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ আজ এক অফিসিয়াল বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষায় ঘোষণা করেছেন যে আমাদের সাহসী যোদ্ধারা এখনও আন্তর্জাতিক বাণিজ্যের মূল ধমনী হরমুজ প্রণালীর পূর্ণ সামরিক ও আইনি নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ওয়াশিংটন যতক্ষণ পর্যন্ত তার এই উস্কানিমূলক তৎপরতা ও যুদ্ধাপরাধ বন্ধ না করবে, ততক্ষণ এই মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে বিশ্ববাজারে এক ফোঁটা তেল ও গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না। ওদিকে আল জাজিরার সর্বশেষ ব্রেকিং নিউজ অনুযায়ী ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের চেইন অ্যাকশন কাতার, জর্ডান এবং উত্তর ইরাকের এরবিল ও সুলাইমানিয়া শহরের মার্কিন ঘাঁটিতেও আঘাত হেনেছে। কাতার ও জর্ডানের সেনাবাহিনী আকাশপথে বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করলেও খোদ কুয়েত ও ওমানে মার্কিনীদের যে অপূরণীয় সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে তা পেন্টাগন এবং হোয়াইট হাউসের জয়েন্ট চিফস অফ স্টাফদের মগজে তীব্র আতঙ্ক ও কাঁপন ধরিয়ে দিয়েছে। পেন্টাগন যেখানে ভুলভাবে হিসাব কষেছিল যে ইরানের বেসামরিক রেললাইন ও হরমুজগানের সেতুগুলোতে কাপুরুষোচিত বোমা মেরে তেহরানকে দুর্বল করা যাবে, সেখানে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে আইআরজিসি এই প্রথম দফায় দফায় স্ট্রাইক আমেরিকার রণকৌশলকে সম্পূর্ণ দেউলিয়া প্রমাণ করেছে। আইআরজিসির কুয়েতের মার্কিন ঘাঁটিতে থাকা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, নজরদারি রাডার, দুটি হিমার্স উৎক্ষেপণ ব্যবস্থা এবং প্রধান অস্ত্রভান্ডার লক্ষ্য করে এমন নিখুঁত হামলা চালিয়েছে যার ফলে পুরো মার্কিন ঘাঁটিতে এক প্রলয়ঙ্কারী অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এই বিধ্বংসী কাউন্টার অ্যাটাক মূলত ইরানকে বিশ্ব মঞ্চে এক বিশাল স্ট্র্যাটেজিক লিভারেজ বা কৌশলগত সুবিধা এনে দিয়েছে। ইরান প্রমাণ করেছে যে আমেরিকা যখন আলোচনার টেবিলে বসে 17 জুনের পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি বা MOU ভঙ্গ করে আবারও ইরানের বন্দর অবরুদ্ধ করার যুদ্ধাপরাধ বেছে নিয়েছে, তখন মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে মার্কিন সেনাদের সমাবেশকে গুড়িয়ে দেওয়ার বৈধ সামরিক অধিকার তেহরানের রয়েছে। নৌ রাডার পতন এবং জর্ডানের আজরাক ঘাঁটিতে তেল বিপর্যয়, কুয়েতের পাশাপাশি ওমানের সালমান মালভূমি এবং গানাম এলাকায় মোতায়েন থাকা মার্কিন নৌ ও আকাশ নজরদারির রাডারগুলোকে নিখুঁত ক্ষেপণাস্ত্রের আঘাতে চিরতরে স্তব্ধ করে দিয়েছে আইআরজিসি। এর পাশাপাশি জর্ডানের অতি গুরুত্বপূর্ণ আজরাক বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর মূল যোগাযোগ ব্যবস্থা এবং বিশাল জ্বালানি সংরক্ষণাগার বা ফুয়েল স্টোরেজ ট্যাঙ্ক লক্ষ্য করে আইআরজিসির মহাকাশ বাহিনী যে সফল হামলা চালিয়েছে তা পুরো অঞ্চলে মার্কিন ফাইটার জেটের ফুয়েল সাপ্লাই চেইনকে পঙ্গু করে দিয়েছে। মার্কিন সেন্টকম বা পেন্টাগন এই নজিরবিহীন ক্ষয়ক্ষতির পর লজ্জায় ও আতঙ্কে মুখে কুলু পেটে বসেছে। ওমান ও জর্ডানের এই মার্কিন রাডার ও জ্বালানি ঘাঁটির পতন এটি স্পষ্ট করে দিয়েছে যে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে মার্কিনীদের তথাকথিত আকাশ সীমার আধিপত্য এবং ইরানি ড্রোন ও মিসাইল টেকনোলজির সামনে পুরোপুরি পরাস্ত হয়েছে। হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি চাবুক বিশ্ব রাজনীতির এই জটিল দাবার ছকে ইরান এখন হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থানকে ওয়াশিংটনের জোরপূর্বক কূটনীতি বা কোর্সিভ ডিপ্লোমেসির বিরুদ্ধেই পাল্টা
চাবুক হিসেবে ব্যবহার করছে। আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অঞ্চলে মার্কিন সামরিক হস্তক্ষেপ, নগ্ন দাদাগিরির শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ থাকবে। এর ফলে রাতেই পুরো বিশ্ব বাজারে তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থা পুরোপুরি আবারও অচল হয়ে পড়ছে এবং বিশ্ব অর্থনীতিতে এক প্রলয়ঙ্কারী জ্বালানি সুনামি আশ্রে পড়েছে। আমেরিকা যেখানে নিজের পরবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে মরিয়া ছিল, সেখানে ইরানের আইনি ও সামরিক ব্লকেট প্রমাণ করেছে যে বিশ্ব বাণিজ্যের এই লাইফ লাইনের রিমোট কন্ট্রোল এখন আর ওয়াশিংটনের হাতে নেই, বরং তা তেহরানের সুদৃঢ় রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তের অধীনে। ইরানের হরমুজগান প্রদেশের বেসামরিক সেতু ও চলন্ত যানবাহনে বোমাবর্ষণ করে সংঘাতের গতিপথ বদলে দেওয়ার এই মার্কিন চেষ্টা মূলত ডোনাল্ড ট্রাম্প ও পেন্টাগনের এক চরম মনস্তাত্ত্বিক ভুল ও স্ট্র্যাটেজিক দেউলিয়া দশা। ট্রাম্প ভেবেছিলেন চুক্তি ভঙ্গ করে এবং বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনে তিনি ইরানকে আলোচনার টেবিলে হাঁটু গেড়ে বসাতে পারবেন, কিন্তু উত্তর ইরাকের এরবিল 8টি বিস্ফোরক বোঝাই ড্রোনের গর্জন এবং সুলাইমানিয়া শহরের চারটি প্রলয়ঙ্কারী বিস্ফোরণে প্রমাণ করেছে যে এই হামলার চেইন অ্যাকশন পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সাম্রাজ্যের প্রতিটি ঘাঁটিকে তাসের ঘরের মতো ঘুরিয়ে দিচ্ছে। বিশ্বের অন্য পরাশক্তির রাশিয়া ও চীন এখন স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও নিজের রাডার, হিমার্স বা ব্ল্যাক হক হেলিকপ্টার রক্ষা করতে পারছে না, যা বৈশ্বিক নিরাপত্তা গ্যারান্টার হিসেবে পশ্চিমাদের বিশ্বাসযোগ্যতাকে তাদের মিত্রদের কাছেই শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। পরিশেষে একটি কথাই বলবো, ইতিহাস সাক্ষী কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় এবং পরাশক্তিদের তৈরি করা এই জবরদস্তিমূলক কূটনীতি বা কোর্সিভ ডিপ্লোমেসির আড়ালে মূলত নিজেদের বৈশ্বিক দাদাগিরি টিকিয়ে রাখার এক নোংরা খেলা চলছে। কিন্তু আজকের সিরিয়া, ওমান ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে আইআরজিসির এই ঐতিহাসিক সফল হামলা, হিমার্স ও রাডার ধ্বংসের অনমনীয় বাস্তব চিত্র এবং হরমুজ প্রণালীর সম্পূর্ণ বন্ধে ইরানের এই অদম্য হুঙ্কার প্রমাণ করে পশ্চিমের সেই পুরনো রেজিম চেঞ্জের ব্লুপ্রিন্ট এখন আর কাজ করছে না এবং একটি স্বাধীন জাতির জন্য নিজেদের সামরিক ও আত্মনির্ভরতা ও পরাশক্তিদের চোখের উপর চোখ রেখে কথা বলাই হলো টিকে থাকার একমাত্র গ্যারান্টি। আমরা বাংলাদেশ থেকে এই জটিল ভূ রাজনীতির সত্যগুলো এবং বিশ্ব সংবাদের ইনসাইড ডিক্লাসিফাইড তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের চ্যানেলের এবং আমাদের পরিবারের সকল মেম্বারকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো এক্সক্লুসিভ গ্লোবাল ব্রেকিং নিউজের বিশ্লেষণে। ধন্যবাদ।